কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকের বই পরিচিতির মধ্যে আপনার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা প্রিলিতেও আপনার আসে 15 নম্বরের জন্য এবং রিটেনে আসে 50 নম্বরের জন্য। এবং রিটেনের মজার ব্যাপারটা হচ্ছে আপনার আমি আসলে যখন ফার্স্ট রিটেন নিয়ে ঘাটাঘাটি করতেছি 44 রিটেনের সময়, যদিও প্রিলি ফেল করছিলাম সেটাই। তো তখন আমি প্রথম শুনতে পারছি যে না, এখানে মেন্টাল এবিলিটি আসে এখানে, ওকে ফাইন আসে। আবার শুনছি সেখানে 50 নম্বরের জন্য আসে, আচ্ছা ঠিক আছে আসলো। তারপর শুনি সেখানে ওএমআর হচ্ছে, আমি মানে প্রথমবার জানতেছি আর কি। সো এখানে ওএমআর দেয়, তো ওকে ফাইন দিই। তারপরে হচ্ছে নেগেটিভ পয়েন্ট আছে, মানে অনেকগুলো প্রিভিয়াস স্টাইলে। তারপরে শুনলাম হচ্ছে ওকে ফাইন, এটা পারা যায় মোটামুটি, কারণ সেট থাকে না আর কি, যদিও 45 থেকে সেট নিয়ে আসছে। তো মেন্টাল এবিলিটি যদি আপনি মোটামুটি ধরেন একটু পড়তে পারেন না, মানে প্রিলিতে আপনি ভালো একটা আপনি নাম্বার তুলে ফেলতে পারবেন। আর রিটেনে তো আসলে এই মেন্টালে আপনার কম পাওয়ার সুযোগ নাই, যদি সবাই বেশি পায় আপনাকে পাইতেই হবে। না, আপনি যদি মেন্টালি যদি ধরেন সবার চেয়ে 10 নম্বর পিছিয়ে যান, এটা আসলে আপনি পুরো রেস থেকে হারাই যাবেন আর কি। যাই হোক, তো মেন্টাল হচ্ছে আমরা অনেকেই কম পড়ি আর কি। আর বাজারে অনেকগুলো বই এখন, খাইরুলের একটা আছে, শাহিন স্যারের একটা আছে। আমার মোটামুটি দুইটাই পড়া হয়েছে। এটাও পড়া হয়েছে, এটা হচ্ছে মূলত হচ্ছে কনফিডেন্সে, এটা হচ্ছে আপনার সানোয়ার হোসেন স্যারের। এটার সম্ভবত প্রিভিয়াসলি নাম ছিল হচ্ছে আইকিউ ডক্টর। বাজারে এখনো আইকিউ ডক্টর নামে পাওয়া যাচ্ছে, আমি কয়েকদিন আগেই দেখলাম আর কি। কনফিডেন্স থেকে সম্ভবত বের করতেছে, কিংবা দুইটা সেপারেট হয়েছে কিনা আমি জানি না, তবে প্রোডাক্ট সেম, ব্যানারটা ভিন্ন হচ্ছে আর কি। তো আমি মোটামুটি আপনার অনেকগুলো বই পড়ছি, আপনার 3টা বই পড়ছি এখানে, আবার সাথে করে প্রিলি যে বইগুলো আছে, হ্যাঁ, ওইখান থেকে পড়ছি, ফেরম থেকে পড়ছি। তারপরে হচ্ছে আপনার ডাইজেস্ট পড়া হয়েছে, আমাদের আরেকটা বই আছে 300 টপিক, সেখানেরও পড়া হয়েছে। হ্যাঁ, তবে সবচেয়ে ভালো লাগছে ভাই এই বইটা। আমি কনফিডেন্সের সব বইয়ের ফ্যান না, আমার মনে হচ্ছে ওদের এই ব্যাপারে আর একটু নজর দেওয়া উচিত। তবে আপনার এই বইটা অসাধারণ করছে আর কি, যদিও স্যার হোসেন স্যারের লেখা আমি জানি না ওদের সাথে কি সম্পর্ক। যেখানে মেইন ব্যাপারটা হচ্ছে বইটা নিয়ে কথা বলি আর কি, ঠিক আছে, কে পাবলিশ করতে সেটা সম্পর্কে আমার ধারণা একটু কম। তো এই বইটা আসলে খুবই বেটার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এখানে আপনার ধরেন, আমি যে জিনিসটা পাই নাই হচ্ছে আপনার খায়রুলের। খায়রুলে আপনার ধরেন আপনার একটা কোশ্চেন আসছে, সেটাকে সলভ অনেকভাবে করা যায়। এখন আপনি যখন খায়রুল দেখবেন, আমার মনে হয়েছে যে এটা অনেক কঠিনভাবে সলভ করতেছে। আপনি অনেকগুলো কোশ্চেনই আপনি নিজে সলভ করার পরে দেখবেন অ্যান্সার সেম আসছে, বাট ওরা অনেক কঠিনভাবে আপনাকে সলভ করে দিচ্ছে। ওদের এক্সপ্লেনেশনগুলো অনেক কঠিন হচ্ছে আর কি। আমি জানি না এত কঠিন ওটা কি মানে কীভাবে করতেছে আর কি, বাট আরও সহজভাবে হচ্ছে আপনার করা যায়। তো খাইরুলটা আপনি অনেক সময় অনেক কনফিউজড হয়ে যাবেন, আপনার মেন্টাল প্রিপারেশনটা, মানসিক দক্ষতার প্রিপারেশনটা আপনাকে স্ট্রেসফুল করে দিবে আর কি। তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে ইজি, আর শাহিন স্যারের যে বইটা আছে ভাই, আমি জানি না বর্তমান এডিশনের কি অবস্থা, আমি যে এডিশনটা করছি প্রচুর ভুল আছে আর কি, ঠিক আছে, প্রচুর ভুল ছিল। এবং হচ্ছে আমি আপনার আসলে বই 2-3টা পড়ে ফেলছি, আমার একটা বই বারবার পড়তে ভালো লাগে না। তো নতুন একটা বই এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম যে বইয়ের সমস্যা আছে, ঠিক আছে। আগে ছিল আর কি, আই ডোন্ট নো যে এখন আছে কিনা। আপনারা মন খারাপ করবেন না যারা এই প্রকাশনের সাথে যুক্ত আছে, আমি খুবই নিউট্রালি ট্রাই করি আর কি রিভিউ দেওয়ার, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি অ্যাকচুয়ালি এটা। তো এই বইটা আসলে সব দিক দিয়ে আমার খুবই ভালো লাগছে। এখানে আপনার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে ওদের আপনার টপিক ডিস্ট্রিবিউশন করাটা খুব ভালো লাগছে। তারপর যেখানে শর্টকাট দেওয়ার প্রয়োজন আছে সেখানে শর্টকাট ইউজ করছে, এক্সপ্লেনেশনগুলো খুবই সহজ রাখার ট্রাই করছে, ঠিক আছে। সব কিছু মিলে দেখা যাচ্ছে আমার বইটা খুবই ভালো লাগছে। এবং হচ্ছে আপনি আসলে ওই কোন টপিক থেকে কয়টা আসছে এই অ্যানালাইসিসটা হচ্ছে আপনি, মানে আমার মনে হয় মেন্টালের জন্য আসলে দেওয়া ঠিক না। তবে আপনার একটা কিন্তু অ্যানালাইসিস ওরা দিয়ে রাখছে এখানে আর কি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। মানে সব বই তো দিয়ে দেয় আর কি অ্যানালাইসিসগুলো, যেমন এই চ্যাপ্টার থেকে এই টপিক থেকে কোন বিসিএসে কয়টা প্রশ্ন আসছে। বাট আমার সাজেশন হচ্ছে আপনি বইটা, যেহেতু এটা আপনার আইবিএতে আসতেছে, এখন ব্যাংকের সিনিয়র অফিসার, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় আসতেছে, বিসিএস এর প্রিলি রিটেনে আসতেছে, এটা কিন্তু কম্বাইন হিসেবে চিন্তা করে দেখেন, প্রিলিতে হচ্ছে 15 নম্বর সম্ভবত, ঠিক না, আমার ঠিক মাথায় আসতেছে না, 15 মনে হয়। আগে 15 ছিল, এখন চেঞ্জ করছে কিনা। আর রিটেনে হচ্ছে আপনার 50 মার্কস, মানে হচ্ছে অ্যারাউন্ড আপনার 65 মার্কস হচ্ছে এই টপিকটা থেকে আসবে, যেখান থেকে আপনার খুব বড় একটা সুযোগ আছে খুব ভালো একটা মার্কস তুলে ফেলার আর কি। সো আপনি একদম শুরু থেকে পড়তে থাকেন, হ্যাঁ, এটার আপনার ওই ইয়েগুলা মানে
দেখা যাচ্ছে অনুশীলনটা অনেক বড়, এগুলো এত কিছু করা হয়তো সময় পাবেন না। যতটুক পারেন অ্যাটলিস্ট ব্যাখ্যা পর্যন্ত দেখেন, অনুশীলনটা করেন না করেন সমস্যা নাই, ঠিক আছে? এবং আমি খুব একটা ভুল পাই নাই। হ্যাঁ, আমি যখন পড়ছি ভুল আমার চোখে পড়ে নাই আর কি খুব একটা। খুব ভালো করে যদি আপনি বইটা শেষ করেন, আমার মনে হচ্ছে আপনি যথেষ্ট ভালো করবেন আর কি বইটা থেকে, ঠিক আছে? তো দেখেন আর কি বইটা, আশা করি ভালো লাগবে। জানেন যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আর কি। থ্যাংক ইউ সবাইকে।